নমস্কার বন্ধুরা, চুপ করবে কুত্তে। আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, সো আজকে আমি শেখাবো কিভাবে শুধুমাত্র ইনশর্ট অ্যাপ দিয়ে এই ধরনের ভিডিওগুলো বানাবেন। বেশি না, শুধুমাত্র 446 সেকেন্ড ভিডিওটা বানাতে শিখিয়ে দেব। লেকিন একটা কথা বলেন, 10K সাবস্ক্রাইবার কখন কমপ্লিট করবেন? আমার সালা কখন থেকে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয় না। साला ये दुख का खत्म नहीं होता बे। ওকে, তো প্রথমত আপনাদেরকে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। তো এই অ্যাপসটা যাদের কাছে নাই, তো তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, পেয়ে যাবেন। ওকে, বা আমার টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো প্রথমত আমি ক্যাপশনটা কপি করে নিচ্ছি। ওকে, তো আমি পিক্সেল অ্যাপটি ওপেন করছি। সো আপনাদেরকে ওপেন করতে হবে, দেন ক্যান্সেলে ক্লিক করুন। সো ক্যান্সেলে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে নিচের দিকে লক্ষ্য করবেন ডাবল লেয়ার রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অপশান রয়েছে ফ্রম গ্যালারি অপশান, এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন, দেন সেখানে আমি আপনাদেরকে কিছু ফটো প্রোভাইড করিয়ে দেবো, লাইক বিগনেট দিয়ে, সেগুলো একটা নিয়ে নিতে হবে। তো যে রেশিওতে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো 1:1 তো 1:1 ফটোটা নিতে হবে। আর যদি 4:3 নিতে চান তো সেটা নেবেন। তো আমি 4:3 নিয়ে ঠিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেই শেপটা চলে এসেছে। আর এখানে কিন্তু অলরেডি এডিট করা রয়েছে ফটোটা, আমি ভিগনেট দিয়ে এডিট করে রেখেছি যাতে আপনাদের সমস্যা না হয়। তো এখানে তারপর টেক্সটের অপশান রয়েছে, এখানে ডাবল ট্যাপ করুন। ওকে, তো ডাবল ট্যাপ করার পর টেক জ্যাকেট যেটা লেখা রয়েছে এটাকে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিন। সো ডিলিট করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, যে ক্যাপশনটা বা যে টেক্সটটা দিয়ে আপনারা আজকে স্ট্যাটাস ভিডিওটা মেক করতে চান, সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে লিখে নিতে হবে। তো আমার অলরেডি কপি আছে, আমি পেস্ট করে ওকেতে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে টেক্সটটা সেটা কিন্তু চলে আসবে। তো আমার চলে এসেছে। তো আসার পর আমি কি করব, এই যে টেক্সটটা রয়েছে এটাকে প্রথমত ছোট করব। লাইক দেখতে পাচ্ছেন ছোট করে এদিকে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ওকে, তো ছোটো করার পর আমি এটাকে বড় করে নেবো। লাইক এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, চলে আসতে হবে এই অপশানটিতে, এই যে মানে টেক্সটের, তারপরে এগুলোকে সাইডে স্লাইড করে কালারের অপশানে আসতে হবে। তো এখান থেকে আপনারা কিন্তু পছন্দের মতো কালারও জেনারেট করতে পারবেন। প্রথম লাইনে যে কালার দিতে চান, তো এই যে গ্রিন লেয়ারটা রয়েছে মানে কপির মতো অপশান, সেটাকে সেই লেয়ারে নিয়ে যান, যে লেয়ারে বা যে ক্যাপশন বা যে টেক্সটটাতে আপনারা কালার দিতে চান। তো আমি প্রথম লাইনে আলাদা কালার দিব। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি প্রথম লাইনে। দেন এরপর নিচের লাইনে আসবো, এটাতে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো। ব্ল্যাক কালার অ্যাড করে নিয়েছি। এরপর আবারও নিচের লাইনে আসবো, তারপর এটাতেও আমরা ডিফারেন্স কালার অ্যাড করে নেব। লাইক এটাতে আমরা এই কালারটা অ্যাড করে নিচ্ছি। দেন তারপরে আবারও নিচের লাইনে আসবো, তারপর এটাতে আমরা কি করব, এটাতেও আমরা সেম এই কালারটা অ্যাড করে নেব, বা ব্ল্যাক কালারও অ্যাড করতে পারি আমরা। তো আপনারা যেটা চান সেটা অ্যাড করে নেবেন। তারপর নিচের লেয়ারে আপনারা আপনাদের পছন্দের মতো কালার অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কাজটা হয়ে গিয়েছে। ওকে, তো এরপরে কী করতে হবে, আপনারা যদি মনে করেন পছন্দের মতো ফন্ট অ্যাড করতে, তো সেই কাজটাও আপনারা কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন, সরাসরিভাবে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এই ফন্টের অপশানটিতে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন অজস্র পিক্সেল অ্যাপ টেক জ্যাকেট যে অ্যাপসটা রয়েছে সেখানে কিন্তু অজস্র ফন্ট অলরেডি দেওয়া রয়েছে। তো পছন্দের মতো যে ফন্টটা আপনারা ইউজ করতে চান সেই ফন্টটা নিয়ে নেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো আমি এই ফন্টটা ইউজ করব না, আমি অন্য ফন্ট ইউজ করব। তো আপনাদের যেটা বেস্ট বলে মনে হবে সেই ফোনটা ইউজ করতে হবে, দেন ওকে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন রিলেটিভ পজিশনে, দেন এটাকে সেন্টারে করে নিন। সেন্টারে করার পর পজিশনে আসুন, তারপর এটাকে কিছুটা ওপরে করে নিন, দেখতে পাচ্ছেন। দেন এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করার পর আপনার টেক্সট যদি মানে সরু বা মোটা কম হয়ে থাকে, তো তার জন্য এই যে বি স্টাইল যেটা রয়েছে এখানে এসে এটাকে অন করে দিন। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে আমাদের টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এরকম করে আপনাদেরকে টেক্সটটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে নিতে হবে। দেন লেখার পর এবার কী করতে হবে, আপনাদেরকে ওপরে প্লাস আইকনে এই যে এখানে ক্লিক করতে হবে, চলে যেতে হবে ফ্রম গ্যালারি অপশানটিতে। তো গ্যালারি অপশানটিতে যাওয়ার পর আপনাদের যে লোগোটা রয়েছে
যে মানে সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও আপলোড করেন সেই ধরনের একটা লোগো বানিয়ে নেবেন। তো অলরেডি আমি এই লোগোটা বানিয়ে রেখেছি। আর এই ধরনের লোগো যদি আপনারা মেক করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়েও একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লোগো অ্যাড করে নিয়েছি। তো করার পরে এরপর কী করতে হবে, ওপরের 3 লাইনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে। এটা ডিফল্ট হবে, আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিতে হবে। দেন এরপর আপনাদের কাজ হবে সেকেন্ড স্টেপে ইনশট অ্যাপটি ওপেন করা। তো আমি ইনশট অ্যাপটি ওপেন করে চলে আসবো ভিডিও সেকশনটিতে। দেন ভিডিওতে ক্লিক করে নিচ্ছি, এরপরে নিউয়ে ক্লিক করব। সো নিউয়ে ক্লিক করার পর যেটা আপনারা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করলেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে কর্নারের দিকে লক্ষ্য করুন ক্যানভাসের অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের ফটোর যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করুন। তো আমার ফটোর রেশিও হচ্ছে 4:3, তো আমি সেটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন একটা দাগ রয়েছে। তো এই দাগটা আপনাদেরকে কি করতে হবে, মাইনাসের দিকে নিয়ে যেতে হবে। -2 বা 1 যেটা করতে পারেন করে নেবেন, মানে এটা করলে আপনাদের বর্ডারটা খুব সুন্দরভাবে অ্যাড হবে। তো এরপরে টিক করে নিচ্ছি। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো ব্যাকগ্রাউন্ড অপশানটিতে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিক করে দেবো। তো টিক করে ফটোর চারো সাইডে দেখুন একটা খুব সুন্দরভাবে বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেটা অ্যাড করলে আপনাদের ভিডিও কিন্তু আরও সুন্দর দেখাবে। তো এটা করার পর আমরা কি করব, ফটোর যে মানে লেয়ারটা রয়েছে এটার ডিউরেশন কম রয়েছে, তো এটাকে ধরে আমরা টেনে বড় করে নেব। লাইক আমি 14 পর্যন্ত করে নেব। দেন এরপরে স্টার্টিংয়ে আসবো। তো স্টার্টিংয়ে আসার পরে এবার আমাদের যে কাজটি করতে হবে প্রথমত সেটা হচ্ছে মিউজিক। তো মিউজিকে ক্লিক করে আরেকবার মিউজিকে ক্লিক করব। তো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব, যার কারণে আমি এখানে ক্লিক করব। আর যদি আপনাদের মিউজিক থেকে থাকে তো মাই মিউজিকে ক্লিক করবেন। তো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব, তো মিউজিকে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি সেই মিউজিকটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মিউজিকটা অ্যাড করে নিয়েছি। ওকে, সো অ্যাড করার পর টিক অপশানটিতে ক্লিক করব। তো দেখুন ওকে, সো আমাদের কিন্তু এখানে শুধুমাত্র মিউজিকটা অ্যাড হয়েছে। এরপরে যে আমাদের মেন ফটোটা রয়েছে এখানে আমরা কিছু এফেক্ট ইউজ করব ভিডিওটায়। তো তার জন্য সরাসরিভাবে কী করতে হবে, আপনাদেরকে ফিল্টারে ক্লিক করতে হবে। তারপরে এই যে এফেক্টের অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে গ্লিচে ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো গ্লিচ পাবেন। তো আপনাদেরকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আপনাদেরকে এটা ক্লিক করতে হবে, মানে এই এফেক্টটা ইউজ করতে হবে। JPE যেটা লেখা রয়েছে এটা, ওকে। দেন এর অপাসিটিটা কিছুটা কমাতে হবে, লাইক এতটুকু। এরপর টিক করে দিতে হবে। দেন এটাকে ভিডিও এন্ড করে নিন। তো চলুন একবার প্লে করে দেখি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এই এফেক্টটা যদি বেশি বলে মনে হয় তো এডিটের অপশানে গিয়ে এটাকে আরও মাইনাস করে দিন, তারপরে প্লে করে দেখুন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু আপনারাও এই ধরনের ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। সো হোপ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার।